আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি বিকেলবেলা ঝটপট বাচ্চাদের জন্য পটেটো চিজ বলস বানিয়েছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আমি একটা আপনাদেরকে পটেটো চিজ বলস ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে, একদম খেতেও দারুণ লেগেছে। তো প্রথমে আমি 4 পিস আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আর 4টে লঙ্কা কুচি দিয়ে দিলাম, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। একটু ক্রিসপি বানানোর জন্য আমি 1 চামচের মধ্যে চালের গুঁড়া অ্যাড করলাম। আবারও হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা সাইডে রেখে দেব। আর আমি একটা চিজের কিউব নিয়েছি, ছোট, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটাকে আমি ছাড়িয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, 6-9 পিস মতো হয়েছে আমার। দেখো বন্ধুরা, তা বন্ধুরা একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন না আমি কেমনভাবে এই রেসিপিটা বানালাম, সহজভাবে একদম ঝটপট। তো এইভাবে আমার 9 পিস হয়েছে। তো এবারে আমি আলু ভর্তাগুলো হাতের সাহায্যে প্রথমে গোল গোল করে নিয়ে মাঝখানে একটু একটা গর্ত করে নিয়ে তার ভিতরে আমি চিজ দিয়ে দিলাম একটা একটা করে, তারপর ফোল্ড করে দিলাম। দেওয়ার পরে হাতের সাহায্যে গোল গোল করে সেভ করে নিয়েছি। তো এইভাবে বাকিগুলো সব একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। তো আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো একটা পাত্রেতে একটা আমি বাটার বানানোর জন্য আমি তৈরি করব। তো একটা শুকনো পাত্র নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা, আর দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে পানি দিয়ে একটু বাটারটা তৈরি করে নেব, যেমনটা বাটার হয়। তো ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি দেব এতে স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আনার জন্যে। এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিলাম। এবারে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া, বাজার থেকে কিনে আনা রেডিমেড, সেই বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। তো এবারে সেই আলু যে বল আকারে বানিয়ে রেখেছিলাম সেটাকে এই বাটারে চুবিয়ে আর এই বিস্কুটের এতে ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে 2বার আমি কোট করে নেব। তো আবার আমি বাটারে বুড়িয়ে আবারও আমি আর একবার বিস্কুটের গায়ে কোট করে নেব। এইভাবে 2বার আমি করে নিয়েছি। তো এইভাবে বাকিগুলো সব একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে পারছে ভিডিও দেখছে দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো এইভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা সব বাকিগুলো সব আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, রিফাইন তেল। তো এবার ভাজার জন্য আমার তৈরি। রিফাইন তেল গরম হয়ে গিয়েছে। এবার এক একটা করে বলসগুলো আমি ভাজা করে নেব লাল লাল করে। তো আমার এই বিকেলের ঝটপট পটেটো চিজ বলস কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আমার লাল হয়ে গিয়েছে। তো এবার আমি তুলে নেব গরম গরম পরিবেশন করার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। খোদা হাফেজ।